গল্পের নাম তাওবার আলো। এক শুরু। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। আকাশ যেন কান্না করছিল। গ্রামটির নাম ছিল নূরের ভূমি। ছোট, শান্ত, সবুজে ঘেরা। সেখানে বসবাস করত এক যুবক, নাম তার আমির। চেহারায় আলোর ঝলক, কিন্তু হৃদয়ে ছিল অন্ধকার। বাবা ছিলেন একজন হাফেজ, মা এক পরহেজগার মহিলা। কিন্তু আমির ড্রিফট করে যাচ্ছিল দুনিয়ার নেশায়। পথভ্রষ্টতা। বন্ধুবান্ধবদের সঙ্গ, মোবাইল আর টাকার লোভে সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দেয়। শুরু হয় গান, বাজনা, হারাম সম্পর্ক, সব মিলিয়ে তার জীবন হয়ে উঠে এক নিঃসঙ্গ গহ্বর। বাবা মা বারবার বুঝিয়েছেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু সে ছিল বেপরোয়া। ধাক্কা। এক রাতে সে বাইকে করে ফিরছিল। দ্রুত গতিতে, হেডফোনে হারাম গান। হঠাৎ সামনে একটি ট্রাক। ধাক্কা। আমির ছিটকে পড়ল রাস্তার পাশে। চোখ বন্ধ হয়ে আসছিল। কিন্তু তখন সে প্রথমবার জীবনে চিন্তা করল, আমার জান্নাত কি নরক। পরিবর্তনের সূচনা। অজ্ঞান অবস্থায় সে দেখল স্বপ্ন। অন্ধকারে সে হাঁটছে, চারপাশে আগুন, চিৎকার। হঠাৎ দূর থেকে একটি আলো দেখা দিল। এক হুজুর ডেকে বলছেন, তাওবা করো, ফিরে এসো। জেগে উঠতেই সে কান্নায় ভেঙে পড়ল। সেই থেকেই শুরু হয় তার নতুন জীবন। আলোর পথে ফেরা। হাসপাতাল থেকে ফিরে সে প্রথম কাজ করল, আব্বুর কোরআনটা তুলে নিয়ে বসে প্রথম আয়াত পড়ল, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন গু। দিনরাত সে ইবাদতে কাটায়, 5 ওয়াক্ত নামাজ, রোজা, কোরআন শিক্ষা। হারাম সম্পর্ক ছিন্ন করে, ফোন থেকে সব হারাম অ্যাপ মুছে দেয়। সমাজে আলো ছড়ানো। 2 বছর পরে আমির হয়ে উঠল এলাকার কুরআন শিক্ষক। শত শত যুবক তার কাছ থেকে ফিরে আসছে হালাল জীবনে। নিজ হাতে গড়ল একটি মাদ্রাসা, নাম দিল আলোর পথু। শেষ শিক্ষা। একবার এক ছেলেকে সে জিজ্ঞেস করল, তুমি কেন তাওবা করতে চাও? ছেলে বলল, আপনাকে দেখে মনে হয়, আল্লাহ চাইলেই যে কাউকে বদলে দিতে পারেন। আমি চাই আল্লাহ আমাকে ভালোবাসুক। আমির চোখে পানি চলে এল। সে বলল, ভাই, যে ব্যক্তি রাতের আধারে কেঁদে তাওবা করে, আল্লাহ তাকে দিনে ফেরেশতাদের মাঝে পরিচিত করিয়ে দেন গু। শেষ কথা, আল্লাহর রহমত এত বিশাল, যতই পাপী হও না কেন, এক ফোঁটা চোখের পানিতেই সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, যদি তা হয় খাঁটি হৃদয় থেকে।